প্রিয়জনদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত আঘাত পেতে পেতে এখন অনেক শক্ত হয়ে গেছি। তাই জীবনে চলার পথে কে থাকলো কিংবা কে আঘাত দিয়ে চলে গেল, সেই সব নিয়ে আমরা আলাদা করে আর চিন্তা করি না। এই কষ্টকর পরিস্থিতিগুলো মনে আলাদা করে আর অনুভূতি সঞ্চার করে না। এখন সময়ের কালপ্রবাহে সবই সয়ে গেছে। এখন সেই সব বেদনাদায়ক ঘটনাগুলির সাথে আমরা অভ্যস্ত হয়ে গেছি। কারণ একটাই, আমার অভিমান, কষ্ট, চোখের জলের গভীরতা বোঝার ক্ষমতা কারণেই। বিশ্রয়ী সংসারে একা এসেছি, চলবো একা, রয়েও যাব একা, আবার চলেও যাব একা। মাঝের এই জীবনতরিতে যে সকল সম্পর্কগুলোর সাথে জড়িয়ে রয়েছি, শুধু চাই আজীবন সেই দায়িত্বটুকু পালন করতে। কারো কাছ থেকে কিছুই আশা করা উচিত নয়, না মা বাবার থেকে, স্বামী সন্তানদের কাছ থেকে, কারো কাছ থেকেই নয়। তারা যেন কোনোদিন আঙুল তুলে না বলতে পারে আমি কোনো কিছুর বিনিময়ে কিংবা কোনো কিছুর উদ্দেশ্যে তাদের পাশে থেকেছি। জীবনে যেটুকু অর্জন করেছি আমি মনে করি সেইটুকুই আমার অনেক। এখনকার দিনে অনেক শিক্ষিত মানুষদের মধ্যে সেটাও নেই। এখনকার শিক্ষার মূল উদ্দেশ্যই যেন অর্থের জন্য পড়াশোনা। আমার অর্থ কম থাকুক, যোগ্যতা কম থাকুক, কিন্তু ব্যবহারটা যেন থাকে সৎ, চরিত্রটা যেন থাকে নিপুণ, আমার মন মানসিকতা যেন সুন্দর হয়, ব্যবহার যেন মার্জনীয় হয়। এটাই আমার বড় সম্পদ। আর মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটাই আমার জীবনের চরম অর্জন। আমার এই ব্লগটা ভালো লাগলে আপনারা আমাকে একটা লাইক দিয়ে উৎসাহ দিতে পারেন। ধন্যবাদ।